আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর তাফাউল চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ। প্রিয় দিনী ভাই বোন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে আমাদের আলোচনার টপিক হচ্ছে মুসলিম হয়েও জাহান্নামে যেতে পারে এমন 17 শ্রেণীর মানুষ যাদের সম্পর্কে হাদিসে উল্লেখ করা হয়েছে। তো চলুন শুরু করি। জাহান্নামে যেতে পারে এমন 17 শ্রেণীর মুসলিম। নাম্বার 1, মুনাফিক অর্থাৎ ভণ্ড মুসলিম। বাহ্যিকভাবে তারা মুসলিম কিন্তু অন্তরে অবিশ্বাস, অর্থাৎ অন্তরে কুফরি। মানে তারা হচ্ছে বাহ্যিকভাবে মুসলিম আমরা দেখি, কিন্তু তাদের অন্তরটা থাকে পুরোপুরি কুফরিতে পরিপূর্ণ, বা কুফরিতে তাদের অন্তরটা পরিপূর্ণ থাকে, অর্থাৎ ভিতরে একরকম বাইরে আরেক রকম। নাম্বার 2, সুদভোগী অর্থাৎ রিবাখোর যাদেরকে বলা হয়। সুদ নেয় বা দেয়, অর্থাৎ প্রিয় ভাই বোন, তারা সুদ নেয় অথবা দেয়, দুইটার মধ্যে তারা যে কোনো এক শ্রেণী হতে পারে, আবার দুইটাও হতে পারে। নাম্বার 3, অন্যায়ভাবে মানুষের হক নষ্টকারী, কারো সম্পদ জমি বা অধিকার অন্যায়ভাবে দখল করা। নাম্বার 4, নামাজ ত্যাগকারী বা অবহেলাকারী, অর্থাৎ নামাজ না পড়া বা অবহেলা করা বা সময় মতো না পড়া। নাম্বার 5, জাকাত না দানকারী, অর্থাৎ জাকাত না দিয়ে তারা সম্পদের হক আদায় না করলে, অর্থাৎ যারা জাকাত দেয় না এবং যারা সম্পদের পরিপূর্ণ হকটা আদায় না করে, তারা হচ্ছে জাহান্নামে যেতে পারে মুসলিম হয়েও। এদের মধ্যে নাম্বার 6 হচ্ছে রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গকারী, অর্থাৎ বৈধ অজুহাত ছাড়া রোজা না রাখা। অর্থাৎ প্রিয় দিনী ভাই বোন, অজুহাত থাকতে পারে যেগুলো ইসলামে বলা হয়েছে যে এই অজুহাতে রোজা না রাখতে পারবা, ভাঙতে পারবা। তো সেটা যদি না থাকে, অবৈধ অজুহাতে রোজা যদি না রাখে, তাহলে সেটা তারাও যদি নিয়মিত ভাবে করতে থাকে, তারাও 17 শ্রেণীর মানুষের মধ্যে পড়ে যারা মুসলিম হয়ে জাহান্নামে যাবে। নাম্বার 7, মাতা পিতার অবাধ্য সন্তান, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার বা অবাধ্যতা। নাম্বার 8, অন্যায়ভাবে হত্যাকারী, নিরপরাধ মানুষকে হত্যা করা অন্যায়ভাবে। যারা অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়াই কোনো নির্দোষ মানুষকে হত্যা করে, তারাও এই 17 শ্রেণীর মানুষের মধ্যে পড়ে, তারা জাহান্নামে যাবে মুসলিম হয়েও। নাম্বার 9, জিনা বা ব্যভিচারকারী, বিবাহিত বা অবিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্ক করা যে কোনো ধরনের। এটা আমরা বুঝতে পারছি। তো নাম্বার 10 হচ্ছে মদ্যপানকারী বা নেশাগ্রস্ত, নেশা দ্রব্য পান করা বা প্রচার করা। অর্থাৎ কেউ যদি নেশা দ্রব্য পান করে মুসলিম হয়েও যে কোনো ধরনের নেশার মধ্যে তার আসক্তি থাকে, তাহলে তারা এই 17 শ্রেণীর মধ্যে পড়বে এবং তারা মুসলিম হয়ে জাহান্নামে যাবে। নাম্বার 11, ঘুষদাতা ও গ্রহীতা, অর্থাৎ ঘুষ দেওয়া বা নেওয়া যে কোনোটাই হতে পারে। অর্থাৎ ঘুষের সাথে যাদের লেনদেন, মানে ঘুষের সাথে যাদের সম্পর্ক থাকবে, অর্থাৎ যারা ঘুষ আদান প্রদান করবে, তারা উভয়ে জাহান্নামে যাবে মুসলিম হওয়া সত্ত্বেও। নাম্বার 12, চোর বা চুরি করা ব্যক্তি, চুরি করে অন্যের সম্পদ আত্মসাৎ করা। অর্থাৎ যারা চুরি করে অন্যের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করবে গোপনে, তারাও এই 17 শ্রেণীর মানুষের মধ্যে পড়ে। নাম্বার 13, গীবতকারী ও পরনিন্দাকারী, অন্যের অনুপস্থিতিতে দোষ প্রকাশ করা। গীবত সম্পর্কে প্রিয় দিনী ভাই বোন আমরা অনেকেই হয়তো অবগত আছি, তারা হচ্ছে এদের মধ্যে পড়ে 17 শ্রেণীর মানুষের মধ্যে। নাম্বার 14, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক না রাখা। অর্থাৎ আত্মীয়দের সঙ্গে যদি তারা কোনো কারণে সম্পর্ক রক্ষা না করে, সম্পর্ক নষ্ট করে ফেলে, তারাও কিয়ামতের ময়দানে অর্থাৎ পরকালে তারা জাহান্নামে অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের।
নাম্বার 15, অহংকারী ও গর্বিত ব্যক্তি। নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ করা, অর্থাৎ নিজেকে যদি অন্যদের তুলনায় অনেক বড় মনে করা হয় বা অহংকার করা হয়, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, যদিও সে মুসলিম তবুও। নাম্বার 16, প্রতারণাকারী ও ধোঁকাবাজ। ব্যবসা বা কথাবার্তায় যে কোনো জায়গায় তারা প্রতারণার সহিত চলে, প্রতারণা করে মানুষের সঙ্গে। নাম্বার 17, বিদআতকারী, অর্থাৎ ধর্মে নতুন কিছু উদ্ভাবনকারী। অর্থাৎ প্রিয় ভাই বোন, বিদআত হচ্ছে যেটা সুন্নতের পরিপন্থী বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। অর্থাৎ তারা মানে কোনো আমল যদি যেটা করা হবে বা যে কোনো কিছু নিয়ম যেটা পরিপূর্ণভাবে ইসলামের পরিপন্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী, অর্থাৎ ইসলাম ধর্মের নতুন কিছু উদ্ভাবনকারী, নিজের মন মতো একটা নতুন কিছু উদ্ভাবন করা বা কোনো কিছু পরিবর্তন করা মন মতো হাদিসের সাথে, সেটা হচ্ছে বিদআত। যারা এই ধরনের কাজ করবে, অর্থাৎ ইসলামী শরীয়তের বাইরে নতুন কিছু উদ্ভাবন করা, এটা যারা করবে তারাও 17 শ্রেণীর মধ্যে পড়বে এবং তারাও মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। প্রিয় দিনী ভাই বোন, এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা দরকার। আর সেগুলো হচ্ছে, এই 17 শ্রেণীর ব্যক্তি মুসলিম হলেও তওবা না করে মারা গেলে আল্লাহ চাইলে তাদের শাস্তি দিতে পারেন। কেউ যদি এই কাজগুলো হালাল মনে করে তবে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, তবে আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন। কারণ স্বয়ং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। প্রিয় দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা জানছিলাম যে 17 শ্রেণীর মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামীতে অন্তর্ভুক্ত হবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মোসাব্বির রহমান। এই ধরনের আরো অনেক তথ্যবহুল ইসলামিক কন্টেন্ট এই ভিডিও দেখতে চাইলে আত-তাফাউল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।